আসসালামু আলাইকুম। আজকে শিখাবো হচ্ছে আমি অনার্স থার্ড ইয়ারের ডিফারেন্সিয়েশন জিওমেট্রিক্স এর প্রথম চ্যাপ্টারে স্পেশাল বক্ররেখা একটা সমাধান করাবো। এর আগে একটা উপপাদ্য করাইছি চাপ দৈর্ঘ্য। আজকে করাবো হচ্ছে দেখো সমস্যাটা দেওয়া আছে হচ্ছে x সমান আছে 3t, y সমান আছে 3t স্কয়ার, z সমান আছে 2t কিউব। বক্ররেখার জন্য দেখাও যে বক্ররেখার ব্যাসার্ধ আর হচ্ছে প্যাচের ব্যাসার্ধ সমান কি 3/2 1 প্লাস 2 টি স্কয়ার, তারপর কি আছে হোল স্কয়ার। তাহলে দেখো আমরা কি জানি এখানে কি বলছে, এটা বক্ররেখাকে আমরা বলি রো দ্বারা প্রকাশ করে, এটাকে রো বক্ররেখা, আর এটা বলা হচ্ছে প্যাচের ব্যাসার্ধ। তাহলে আমরা দেখো এখানে ফার্স্ট টাইম আমরা সূত্র জানি, আমরা যদি সাইডে লিখতে পারি, এটা তোমাকে আগে ভাঙিয়ে দিচ্ছি। দেখো এটা বক্রতার ব্যাসার্ধ রো, এটা একটা সূত্র জানি আমরা। আর একটা হচ্ছে প্যাচার্ন বা প্যাচের ব্যাসার্ধ সিগমা। সিগমা সমান এটা আমরা সূত্র জানি। দেখো এটা সমান লেখা যায় হচ্ছে তোমার আর ডট ডিভাইড, এটা হচ্ছে আমি একটা করে লিখি আর ডট কিউ, আর লেখা যায় হচ্ছে তোমার আর ডট গুণন আর ডাবল কিউ, এগুলো নিচে ভেক্টর চিহ্ন। আর যেটা লিখছিলাম হচ্ছে তোমার প্যাচের ব্যাসার্ধ সিগমা সমান লেখা যায় তোমার আর ডট গুণন আর ডাবল ডট, অর্থাৎ দুইবার করতে হবে, আমার ডিফারেন্সিয়েশন করতে হবে, মডুলাস স্কয়ার ডিভাইডেড আর ডট আর ডাবল ডট আর ট্রিপল ডট, অর্থাৎ তিনবার পর্যন্ত যাবে এই মানটা। তাহলে আমরা দেখো যদি এই দুটোর মান আমাদের এক হয়, অর্থাৎ 3/2 1 প্লাস 2t স্কয়ার, t স্কয়ার আবার কি আছে হোল স্কয়ার। তাহলে দেখো দেওয়া আছে, আমরা এই দুটোর মান বের করব। দেখো সলিউশনে লিখব আমরা, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, x সমান আছে কি 3t, y সমান আছে 3t স্কয়ার, আর z সমান আছে 2t কিউব। তাহলে দেখো এইখান থেকে আমরা ফার্স্টে r ডটের মান, এটার মান, তারপর হচ্ছে r ডট গুণ r ডাবল ডট হোল স্কয়ার, এগুলোর মান আমরা কি করব আগে বের করে নিব। তাহলে দেখো অর্থাৎ বা এখানে এখন r, আমরা কি জানি আর একটা কি অবস্থান ভেক্টর r সমান, আমরা দেখো r সমান কি জানি অবস্থান ভেক্টর, r সমান এখন অবস্থান ভেক্টর r সমান আমরা লিখতে পারি কি x y z, এটা কি একটা অবস্থান ভেক্টর। তাহলে দেখো তো এখানে r সমান আমরা লিখতে পারি কি x এর মান কি আছে 3t, y এর মান আছে 3t স্কয়ার, আর z এর মান আছে 2t কিউব। এটা কার মান আছে r এর মান আছে, আমরা এই মানটা কি করব লিখে দিলাম। তারপর যদি এটা একবার ডিফারেন্সিয়েশন করি, এটা দেখো তো আর যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে, এটা কি আর এর সাপেক্ষে টি সাপেক্ষে করব। এখানে যদি করি তাহলে কি টি সাপেক্ষে কি হচ্ছে 3, আর এটাতে বলে স্কয়ারটা সামনে আসে 3 দুগুণে 6 টি, এই কিউবটা দিলে তো 3 দুগুণে কত হচ্ছে 6, আর এটি এক থেকে পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ কি টি স্কয়ার হবে। তারপর এখানে দুইবার ডিফারেন্সিয়েশন আছে, তাহলে এটা আমরা দুইবার করে নেই আবার। তাহলে দেখো আর ডবল ডট অর্থাৎ হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন, আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি 3 করলে কত হচ্ছে। তার আগে দেখো তো এখান থেকে কি কমন আসে, 3টা থেকে 3 কমন নেওয়া যায়, আর কমন এখানে যদি আমরা নেই তাও হবে, আর যদি না নেই পরেও হবে। তাহলে দেখো এটা যদি আমরা করি, এটা দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনে কি আছে ধ্রুবক মান, ধ্রুবক করলে কি টি সাপেক্ষে করলে এটা হবে 0, এটি করলে কি টি করলে 1, তাহলে 6, টি স্কয়ার করলে কি স্কয়ারটা সামনে আসে 6 দুগুণে 12, এর থেকে এক বাদ দিলে টি।
যেহেতু এখানে কি ট্রিপল ডট অর্থাৎ তিনবারও আছে ডিফারেন্সিয়েশন করতে হবে আমার, তাহলে তৃতীয়বার অতএব তিনবারের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো, এটা কি হচ্ছে 0, এটা ধ্রুবক মান 0, 12টি ঠিক করলে কি হচ্ছে 1, 1 দিয়ে 12 গুণ করলে হচ্ছে 12। এটা আমার কি তিনবার ডিফারেন্সিয়েশন আসলো। তাহলে এখন দেখো তো এইখান থেকে আমরা আর কি কি করতে পারি, এখান থেকে আমাদের আসতে পারে, আবারে আসি আমরা দেখো, তাহলে অতএব বা অর্থাৎ আর ডট গুণন আর ডাবল ডট কি আছে এই মানটা, অর্থাৎ এই মানটা আমরা কি করব বের করে নেব। এটা কি গুণ আছে, ক্রস গুণ আছে। যদি এটা আমরা ক্রস গুণ থাকে তাহলে আমরা ক্রস গুণের ক্ষেত্রে কি লিখতে পারি, দেখো ক্রস গুণের ক্ষেত্রে আমাদের লেখার শর্ত কি, এটার দুটোর মান লিখলাম আগে, আর এর মান আমরা কি পেয়েছি, আর ডটের মান দেখো তো 360 স্কয়ার ক্রস গুণ আর ডাবল ডটের মান পাচ্ছি কি 0 6 12। এটা যদি আমরা ক্রস গুণ করি, এখন দেখো আমি নিচে একটু ক্রস গুণ করব। ক্রস গুণের ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি এইভাবে i j k, তাহলে দেখো উপরে ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, এখানে প্রথমটা i এর মান, পরেরটা j এর মান, তারপরটা k এর মান। আর ফার্স্টে লিখলাম কি 360 স্কয়ার 0 12t, এটা। এরপর আমার শর্ত, যদি i কমন নেই তাহলে কি এটা সারি কলাম বাদ যাবে, তারপরে কি আর আর গুণ হবে, বাদ বাকি যে চারটা থাকবে। দেখো আমি উপরে এটুকু মিশিয়ে দিচ্ছি, বা সাইডে করা যাবে, নিচে একটা লাইন করে দিই। দেখো তাহলে দেখো যদি আমরা আইটা কমন নেই, আই কমন নিলে কি থাকছে, আই এর সারি বা কলাম বাদ, তাহলে এটা গুণ করো 6 আর 12, এটা মানে কি 72 হচ্ছে, যদি গুণ করি 6 12 72, 72 আর টি টি গুণ করলে হচ্ছে টি স্কয়ার, মাইনাস সূত্রে একটা মাইনাস, তারপর এদিকে 6 6 36, সাথে টি স্কয়ার আছে, টি স্কয়ার প্লাস জে, প্লাস জে নেই, আমরা যেখান থেকে শেষ করব অর্থাৎ 60 থেকে শেষ করছি, এটা সারি বাদ এটা কলাম বাদ, তাহলে 60 আর 0 গুণ করলে কি হয় 0, তারপর বাদ বাকি 3 আর হচ্ছে 12, 3 12 মাইনাস 36 টি প্লাস কে, প্লাস কি দিলাম কে, তাহলে এটা সারি বাদ এটা কলাম বাদ, বাদ দিয়েছি কি আমরা 3 আর 12, তাহলে 3 থাকে, যেহেতু এটা কাজ করা যাচ্ছে না, 3 6 18 সূত্রের মাইনাস আর এটা গুণ করলে হচ্ছে 0। দেখো তাহলে লেখা যাচ্ছে কি, এটা থেকে আমরা লিখতে পারি তোমার হচ্ছে এটা দিয়ে বিয়োগ করে 72 36 যদি বাদ দাও 36 টি স্কয়ার, এটা হচ্ছে প্লাস এর মাইনাসে, দেখো প্লাস মাইনাসে মাইনাস, আচ্ছা আমরা কমা দিয়ে লিখলাম একবার, এগুলো আই জে তুলে দিলাম, মাইনাস 36 টি, আর এটা দেখা যাচ্ছে কি 18, এটা আসে। তাহলে দেখো তো এইখান থেকে যদি আমরা 18টা কমন নেই, সরি এটা একটু উপরে লিখলাম মিশিয়ে দিয়ে, আমি এটা একটু মিশিয়ে দিলাম অঙ্কটা, দেখো এখান থেকে যদি আমরা 18টা কমন নেই, 18 কমন নিলে আমাদের হচ্ছে কি 2t স্কয়ার মাইনাস 2t 1, এটা হচ্ছে আমার কার মান, আর ডট গুণন আর ডাবল ডট, এটা ক্রস গুণের মান এসেছে, এখানে কি আছে আমার মডুলাসের মান লাগবে। তাহলে দেখো আমরা ওটার মডুলাসের মান যদি বের করি, তাহলে অতএব আর ডট গুণন আর ডবল ডট, এটা মডুলাস। আচ্ছা আমরা যদি মডুলাস দেই তাহলে কি হবে স্কয়ার, অর্থাৎ সম্পূর্ণ আমরা কি করব, এটার উপরে একটা স্কয়ার আছে সেটা আমরা এভাবে লিখতে পারি। দেখো 18 রুট আবার এগুলোর উপরে কি প্রত্যেকটার উপরে আমরা কি করব স্কয়ার করব, তাহলে দেখো 2t তারপরে স্কয়ার প্লাস সূত্রের প্লাস মাইনাস 2t তারপরে স্কয়ার প্লাস 1 তারপরে স্কয়ার, তাহলে দেখো এখানে হচ্ছে 18 রুট আবার এটা হচ্ছে 4t স্কয়ার প্লাস a স্কয়ার দিলে প্লাস হয়ে যাচ্ছে 4 এর বদলে 4t
টি স্কয়ার, সরি এটা টি স্কয়ার আছে, তাহলে টি টু দি পাওয়ার 4 হবে এখানে। আর এটা প্লাস 1 এর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে কি হয় 1 ই হয়। তারপরে দেখো এটা যদি আমরা করি 18 এটাতে দেখো এটা সূত্র পড়ে কিভাবে, দেখো আমরা এটা এইভাবে লিখতে পারি 2t এর উপরে স্কয়ার তার স্কয়ার প্লাস সূত্রের t ইনটু 2t স্কয়ার ইনটু 1 প্লাস 1 এর উপরে স্কয়ার। 1 এর উপরে স্কয়ার থাকাও যে কথা না থাকাও একই কথা। তাহলে দেখো 18 রুট আবার এটা সূত্র পড়ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা লিখতে পারি 2t স্কয়ার প্লাস 1 উপরে হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ার আর রুট উঠে যাবে, তাহলে 18 ইনটু কি হচ্ছে 2t স্কয়ার প্লাস 1। এটা হচ্ছে আমার কার মান, এটার মডুলাসের মান আমরা কিন্তু পাইছি। আমার দরকার কি এইটার মান দরকার, এখন এটারও কিন্তু হয়েছে স্কয়ার করা। আমার একটা যেটা পাইছি এটার আমার মডুলাসের মানটা পাই নাই। তো দেখো আমরা এটার মডুলাসের মান বের করব এবার। যদি আমরা এটার মডুলাসের মান বের করি অর্থাৎ r ডট মডুলাস, এটার মানের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো রুট আবার 3 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার প্লাস 6t তার উপরে স্কয়ার প্লাস 6t স্কয়ার তার উপরে স্কয়ার। এটা কি হচ্ছে দেখো তো, 3 এর উপর স্কয়ার দিলে 9 প্লাস 36 6 এর উপর দিলে t স্কয়ার প্লাস এটা কি হচ্ছে 36t টু দি পাওয়ার 4। কিংবা দেখো এটাও আবার ফলান যায় এইভাবে 3 এর উপর স্কয়ার প্লাস এটা দেখো সূত্রের 2 ইনটু 3 ইনটু 6t স্কয়ার অর্থাৎ দেখো 3 6 18 18 দুগুণে 36 প্লাস 6t স্কয়ার তার উপর স্কয়ার অর্থাৎ পাওয়ার 4 হচ্ছে 6 এর উপর স্কয়ার দিলে 36। এটা কিন্তু সূত্র পড়ছে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ 3 ইনটু 6t স্কয়ার তার উপর হোল স্কয়ার। তাহলে কি হচ্ছে দেখো তো 3 প্লাস স্কয়ার আর রুট কাটা যাচ্ছে, তাহলে 3 প্লাস 6t স্কয়ার। তার মানে আমরা বক্রতার ব্যাসার্ধের আমরা মানটা পাইছি। এখন যদি আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করি তাহলে দেখো এটা এই বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রে যে সূত্রটা ছিল r ডট মডুলাসের হোল কিউব আর ডিভাইডেড r ডট ক্লোজ গুণন r ডাবল ডট মডুলাস, এটার মান আমরা দুটোর মানে বের করছি। তাহলে দেখো যদি আমরা আবার এটার ক্ষেত্রে যাই, এটার ক্ষেত্রে কিন্তু আমার মানটা আবার বের করতে হবে, কারণ এটার মান আমরা পাইছি, ক্লোজ গুণনের মানটা পাইছি। তাহলে এটার মান দেখো একবারে করে আমরা দুইটা সূত্রতে একবারে ফেলাবো। তাহলে দেখো আমরা তিনটার মানে এখানে কি আছে ডট গুণ আছে, তাহলে আমরা তিনটার মানে কি করে নেই ডট গুণ করে নেই। তাহলে দেখো আমি এইটুকু মিশিয়ে দিলাম, আমার যেটুকু মান লাগবে আমি শুধু সেইটুকু মিশিয়ে করে রাখছি। তাহলে দেখো আমরা এখন কি করবো ওই তিনটা ডট গুণ, তাহলে দেখো তো আবার r ডট r ডবল ডট আর ট্রিপল ডট অর্থাৎ তিনটা ডট ভেক্টর চিহ্ন সাথে কি আছে মডুলাস। এটার ক্ষেত্রে আমরা কি করব দেখো এটা তিনটার মানে তিনটা পদ্ধতি, এটা এইভাবে যদি আমরা নির্ণয় করি তাহলে সহজ হয়। ক্রস গুণের নিয়মই করব কিন্তু আইজে কে দিব না, কারণ তিনটা মান আছে, তিনটা মান r ডটের মান ছিল কি আমার দেখো 3 6t আর এটা ছিল 6t স্কয়ার। আর ডাবল ডটের মান আমরা পাইছি এই যে এখানে আছে দেখো আর ডাবল ডট 0 6 12 আর এটা ছিল 0 আর ট্রিপল ডটের মান ডাবল 0 এটা ছিল এই মানটা ছিল আমার। তাহলে দেখো আমরা এখান থেকে এটা যদি মান করে যদি 3 ধরি তাহলে এটা বাদ এটা সারি বাদ, তাহলে কি আর গুণ হচ্ছে। তাহলে দেখো আমরা এভাবে করতে পারি, যদি আমরা এখান থেকে 3 নেই 12 আর 6 গুণ করে 72 6 বরং 72 মাইনাস করে 0 প্লাস 60 নিলাম, তাহলে কি এটা বাদ আমরা এটা থেকে শুরু করলাম, এটা গুণ করে 0 এটা গুণ করে 0 মাইনাস 0 আবার প্লাস 6t স্কয়ার এটা বাদ এ সারি বাদ, তাহলে এখান থেকে 0 আর 6 গুণ করলে 0 মাইনাস 0 গুণ 0 গুণ করলে 0 হয়। তাহলে দেখো এই সম্পূর্ণ গুণ 0 আসবে, এটা 0 গুণ করে 0 এটাও 0 0 দিয়ে গুণ করে 0। এটা যদি আমরা করি 72 গুণন 3 তাহলে হয় কত আমার, আমরা লিখতে পারি এটা 72 গুণন 3 216 আর সম্পূর্ণ গুণন কি হবে তোমার 0 হবে, লেখার দরকার নাই। এখন আসো আমরা সূত্র, আমি এটা মিশিয়ে দিলাম একটু,
আমার সূত্রটা কি ছিল দেখো, সূত্রটা ছিল কি বক্রতার ব্যাসার্ধ ছিল। তাহলে দেখো প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো সমান কি জানি r ডট কিউব, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন r ডট গুণন r ডাবল ডট, এটা জানি কি আমরা বক্রতার ব্যাসার্ধের সূত্র। তাহলে দেখো এখন আমরা লিখতে পারি এটার মান আমরা পাইছি দেখো r ডাবল এর মান পাইছি কি 3 প্লাস 3t স্কয়ার, তারপরে কি t স্কয়ার, তাহলে মডুলাস এর মান কি আছে কিউব আছে, তাহলে আমরা কি মডুলাস এর মান কি দেব কিউব দেব। আর দেখো r ডট ক্লোজ এর মান মডুলাস এর মান আমরা পাইছি কত 18 2t স্কয়ার প্লাস 1। আচ্ছা দেখো তো উপরে থেকে আমরা যদি কিউব নেই, উপরে থেকে কিন্তু কমন আসে, অর্থাৎ উপরে থেকে যদি আমরা এইভাবে কমন নেই, দেখো তো 3 টা কমন নিলাম, তাহলে কি লেখা যাচ্ছে, আমি একটু এর জন্য সাজা লিখব, 6 থেকে কমন নিলে হচ্ছে 2t স্কয়ার প্লাস 1, উপরে কিউব নিচে 18 2t স্কয়ার প্লাস 1। এখন দেখো তো 3 এর উপর যদি আমরা কিউব দেই তাহলে কত হচ্ছে 27। আমরা লিখতে পারি আমি এটুকু মানটুকু একটু মিশিয়ে দিচ্ছি, দেখো এই অঙ্কটা আমি এখানে করে দিচ্ছি, এখানে করে দিই দেখো, তাহলে এটা কি হচ্ছে 27 আর এটা লেখা যাচ্ছে হচ্ছে 2t স্কয়ার প্লাস 1, তারপরে কিউব 18 2t স্কয়ার প্লাস 1। এখানে 3টা আছে, এখানে একটা আছে, কাটি গেলে থাকবে কয়টা 2টা। আর দেখো এখানে যদি আমরা 3 দিয়ে কাটি, এটা 3 দিয়ে কাটলে হচ্ছে কত 7 9, আর এটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে 9 দিয়ে কাটলে দুটো, যদি আমরা 9 দিয়ে কাটি, যেহেতু আমাদের পরিমাণ ছিল 3/2, তাহলে 9 দিয়ে কাটলে এটা হচ্ছে আমরা দেখো 3, আর এটা 9 দিয়ে কাটলে হচ্ছে 2, আর এটা দিয়ে কাটলে কি হচ্ছে একটা থেকে, অর্থাৎ 2t স্কয়ার প্লাস 1, তারপরে কি হোল স্কয়ার, একটা কাটা যাচ্ছে, ভাগেরটা পর বিয়োগ, এখানে একটা আছে এখানে 3টা, তাহলে একটা বিয়োগ করলে থাকে কত 2টা, আর 9 দিয়ে 2 কাটে 9 দিয়ে 27 কাটে 3, 9 দিয়ে 18 কাটে 2। তাহলে দেখো একটার মান কিন্তু আমরা কি পাইছি, রোর মান আমরা পাইছি। এবার সিগমার মানটা আমরা দেখি, দেখো সিগমা দেওয়া লাগবে, এটার মান লাগবে, এটার মান এখানে আছে, আমি এটুকু মান মিশিয়ে দিলাম। তাহলে দেখো আবার 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 আমরা লিখতে পারি কি দেখো সিগমা সমান কি আছে r ডট গুণন r ডাবল ডট মডুলাসের স্কয়ার, আর একটা মডুলাস r ডট r ডাবল ডট r ট্রিপল ডট, এই তিনটে মান। এখন দেখো তো আমরা এই ক্রস গুণের মান পাইছিলাম কি, এখানে ছিল আমরা মিশাইছি, দেখো এখানেও আছে, এটার মান পাইছি 18 2t স্কয়ার প্লাস 1, তারপরে কি আছে মডুলাস দিয়েছে স্কয়ার, আর এটার মান আমরা পাইছি কত অনলি দেখো এটা পাইছি 216। 18 উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় কত 324, আর এটার উপরে স্কয়ার করলে ওটাই রাখে দাও 2t স্কয়ার প্লাস 1, আর এটাকে 216। এখন দেখো কত দ্বারা ভাগ করলে 324 হয়, তোমরা দেখো এটা যদি আমরা এটাকে ভাগ করা যায় হচ্ছে তোমার 10, 108 দ্বারা যদি আমরা ভাগ করি, 108 দ্বারা এটাকে 108 দ্বারা যদি ভাগ করি, এটাকে আমরা কত দ্বারা ভাগ করছি 9 দ্বারা, 9 দ্বারা এটা করে বলো কি আমরা 108 দ্বারা, 108 দিয়ে এটা হবে 3, আর এটা হবে 2, আর এটা যা আছে তাই আমরা রেখে দিলাম 2t স্কয়ার প্লাস 1। তাহলে সমীকরণ আমরা 2 আছে, এটা দিলাম হচ্ছে আমরা সমীকরণ কি 1, তাহলে তো 1 আর 2 হতে পারে, আমরা 1 আর 2 হতে কি পাবো দেখো তো, দেখো তো আমরা 1 ও 2 নং হতে পাই, 1 আর 2 নং হতে কি পাবো, 1 আর 2 নং হতে দেখো আমরা লিখতে পারি
রো সিগমা সমান কি আছে, দুটোই কি আছে 3/2 2t স্কয়ার প্লাস, এটাই আমার কি বলছিল, দেখাতে বলছিল, তাহলে এটা আমাদের দেখানো হলো, এটা কিন্তু আমার প্রমাণ বলছে, তাহলে এটা আমরা লিখে দিতে পারি। আশাবাদী সবাই বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে শেয়ার করবা এবং উৎসাহ দিবা, কমেন্টের মাধ্যমে জানাবা যে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই জানাবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে ভিডিও সারা সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই বলে এখানে শেষ করছি, ধন্যবাদ।